ঢেকি নাচে ঠাপুর ঢোপুর নাচে নাচে কুসুই, পাই নাচে সোনার নুপুর আর কি নাচে সই, আর আমার শরীর নাচে মন তো নাচে না। পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও চলে এসেছি। দেখেই বুঝে গেছেন বাহারি রকমের বাহারি ডিজাইনের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী পিঠা দেখে এসেছিলাম, ঘুরে এসেছিলাম। কোথায় বলেন তো? শিল্পকলা একাডেমি। হ্যাঁ, বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমিতে 2025-এর এই বছরের মতো শুরু হয়ে গেছে জাতীয় পিঠা উৎসব। পিঠা মেলাটি শুরু হয়েছে জানুয়ারির 30 তারিখ থেকে এবং শেষ হতে যাচ্ছে ফেব্রুয়ারির 8 তারিখে। তো এই পিঠা মেলাটা কিন্তু একদম পুরোপুরি ভিন্ন ছিল। আর এবারকার পিঠা মেলায় কিন্তু নতুন নতুন অনেক কিছু দেখতে পেয়েছি গিয়ে। সো সেই সব আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি গত সোমবার 3 তারিখে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমির পিঠা মেলাতে। আর এই মেলাটা সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন আপনারা যে প্রতি বছরই এই সিজনে পিঠা মেলা বসে, আর আমরা অনেকেই এটার জন্য অপেক্ষায় থাকি। তো ঠিক তেমন আমিও অপেক্ষায় ছিলাম এবং গিয়ে ঘুরে আসলাম। তো মেলাতে এবার গিয়ে নতুন নতুন অনেক কিছুই দেখতে পেয়েছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই পিঠা মেলাতে রয়েছে বিভিন্ন অঞ্চল থেকে আসা লোকজন যারা কিনা এখানে পিঠার স্টল দিয়েছে, এবং এখানে পাওয়া যায় বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী সব ধরনের পিঠা। দেখতেও যতটা লোভনীয়, খেতেও কিন্তু দারুণ মজা। আমরা অনেকেই আছি বাড়িতে তেমন পিঠা বানানো হয় না, বা অনেকেই পিঠা বানাতে পারি না। তো তাদের জন্য কিন্তু এই মেলাটা বেস্ট, কারণ এখানে গেলে আপনারা আপনাদের দেশের এবং আপনাদের গ্রামের ঐতিহ্যবাহী সব ধরনের পিঠা এখানে পেয়ে যাবেন। এবং গ্রামে গেলে যে নানি দাদিদের হাতের মজাদার পিঠা, বা যারা ঢাকা শহরে থাকেন গ্রামে মায়ের হাতের পিঠা খেতে পারেন না, যেতে পারেন না, তাদের জন্য কিন্তু এই মেলাটা বেস্ট। এখানে আসলে সব ধরনের পিঠাই আপনারা পাবেন এবং মন ভরে খেতে পারবেন। তো আমি যেদিন মেলাতে গিয়েছিলাম মোটামুটি প্রচণ্ড ভিড় ছিল, তো সেই জন্য আমি সবগুলো স্টল তেমনভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকুই আজ আপনাদের সাথে দেখাতে যাচ্ছি। তো চলুন তাহলে আপনাদেরকে একে একে কিছু স্টল ঘুরে দেখাই। তো মেলাতে ঘুরতে ঘুরতে দেখলাম একটা পালকি সাজানো, আর সেখানে মারিয়াম দাঁড়িয়ে একটু ছবি তুলে নিল। তো পিঠা মেলায় ঢুকে কিছু স্টল ঘুরে দেখলাম, আর এখন চলে এসেছি শিল্পকলা একাডেমির মাঠে। আর এই মাঠের চারপাশেই কিন্তু পিঠার স্টল বসেছিল। আর এখন আমি আপনাদেরকে আরও কিছু পিঠা দেখাচ্ছি। পিঠাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন ডিজাইনের নকশি পিঠা, দুধ চিতই, দুধ পুলি, পাকন পিঠা, এখানে আছে নিমকি এবং কাকাতুয়া পিঠা। এই পিঠাটা আমি প্রথমবার দেখেছি। ডিম পান্তুয়া পিঠা, এটা কম বেশি সকলেই চিনি আমরা। অনেক ধরনের ভর্তা রয়েছে চিতই পিঠা দিয়ে খাওয়ার জন্য, পোয়া পিঠা, ভাপা পিঠা এবং ডিম চিতই। এবং সবার এই মেলাতে আসলে আমি অনেককেই দেখেছি এবং আমি নিজেও খেয়ে থাকি হাঁসের মাংস দিয়ে রুটি। হাঁসের মাংসটা খুবই মজা লাগে এই পিঠা মেলাতে। তো হাঁসের মাংস দিয়ে খাওয়ার জন্য ছিট রুটি এবং চাপটি এবং বিভিন্ন ধরনের রুটির আইটেম রয়েছে। কালাই রুটিও এখানে পাওয়া যায়। শুধু হাঁসের মাংস না, বিফ, চিকেন সব কিছু এখানে রয়েছে। তবে পিঠা মেলাতে পিঠার পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম। এখানেই জার কেকগুলো দেখে খুবই লোভ লাগছিল। আর রয়েছে ফিরনি, দই, জর্দা এবং পাকোড়া আইটেমও বিভিন্ন ধরনের ছিল। তো এই মুচমুচে পাকোড়াগুলো কিন্তু খুবই লোভনীয়, তাই না? এবং অনেক মজাদার। এখানে রয়েছে চিকেন স্ট্রিক এবং চিকেন মোমোস। এই চিকেন মোমোগুলোও কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এবং রয়েছে বিভিন্ন ধরনের বরফির আইটেম, সন্দেশ রয়েছে, কি সুন্দর লোভনীয়, দেখলেই খেতে চাইবে বাচ্চারা। আর বড়রাও তো লোভ সামলাতে পারবে না, তাই না? তো এখানে রয়েছে বিভিন্ন ধরনের লাড্ডু, নাড়ু, আর এটা হচ্ছে ইলিশ পিঠা। তো শিল্পকলা একাডেমির পুরো চারপাশ জুড়েই রয়েছে পিঠার স্টল, এবং আমি কিছু স্টল আপনাদেরকে ঘুরে দেখালাম।
তো এবারের পিঠা মেলায় কিন্তু আরও একটি আকর্ষণ রয়েছে, আর সেটি হচ্ছে পিঠা মেলার এক পাশে হচ্ছে পিঠার দোকান এবং অন্য পাশে কিন্তু বাচ্চা বড়দের আনন্দ দেওয়ার জন্য কিন্তু এখানে বিভিন্ন ধরনের রাইডসের ব্যবস্থা রয়েছে। তো চলুন তাহলে সেগুলো আপনাদেরকে দেখাই। মেলার এই পাশটাতে কিন্তু অনেক অনেক রাইডস রয়েছে বড়দের জন্য এবং ছোটদের জন্য। ছোটদেরও খুব মজার মজার রাইডস আছে এবং বড়দের জন্য রয়েছে নাগরদোলা আর হচ্ছে বোট। তো আমার খুবই পছন্দ হয়েছিল এই সাইডটাতে এসে। মারিয়াম তো ভীষণ খুশি। শিল্পকলায় আসলেই একজনের সাথে প্রতিবারই দেখা হয়ে যায়, আর সে হলো এই যে দেখতে পাচ্ছেন, একজন ঘুমিয়ে আছে, একজন মাথায় হাত দিয়ে বসে আছে। এবং রাইডসের এখানে কিন্তু বিশাল একটা আচারের দোকান আছে, যেখানে কিনা আপনারা সব ধরনের আচার পাবেন। নাগামরিচের আচার, আলু বোখারার আচার, চেরি ফলের আচার, আমলকি, আম, জলপাই, বড়ই এবং রসুন, পেঁপে, বিভিন্ন বিভিন্ন জিনিসের আচার এখানে রয়েছে। এত নাম আমার মুখস্থ নেই, তবে আমার কাছে কিন্তু দারুণ লেগেছিল এখানে এসে। তো এত এত রাইডস দেখে মারিয়াম কি আর চুপ করে বসে থাকবে? সেও চড়ে ফেললো কিছু কিছু রাইডসে। তো সে খুবই খুশি, দেখতে পাচ্ছেন আনন্দে কতটা লাফাচ্ছে সে। তো আমিও ওর খুশি দেখে ভীষণ খুশি। তো ঘোরাঘুরি করতে করতে সন্ধ্যা হয়ে গেল এবং আমরা এখানে মাঠে বসে এখানে যে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল সেগুলো উপভোগ করলাম। খুব সুন্দর সুন্দর নৃত্য এবং হচ্ছে সঙ্গীত উপস্থাপনা হলো, সেগুলো আমরা বসে কিছুক্ষণ উপভোগ করলাম। এবং এই মেলাটা কিন্তু দুপুর 3টা থেকে রাত 9টা পর্যন্ত থাকে। তো আপনাদের সবার জন্যই বলছি, যারা অপেক্ষায় থাকেন প্রতি বছর এই মেলায় যাওয়ার জন্য এবং যারা এখনও যাননি, তারা অবশ্যই অবশ্যই মেলা থেকে ঘুরে আসবেন। আশা করছি ভালো লাগবে। আল্লাহ হাফিজ।